একদা গ্রামের পথ দিয়ে একটা ছোট ছেলে ও তার বাবা হেঁটে যাচ্ছে। পথের মধ্যে তখন এক ইমামের সাথে দেখা হলো তাদের। ইমাম বলল, রাজুনিয়া, তোমার মাথায় বক্স আর সাথে তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? রাজু মিয়া বলল, হুজুর, ছেলেকে মসজিদ থেকে বাড়ি নিয়ে যাচ্ছি, আর আমার ছেলেকে মসজিদে পড়াবো না। আমার ছেলে কোরআনের পড়া মুখস্থ রাখতে পারে না, এর বুদ্ধি খুবই কম, কোনো কিছুই মনে রাখতে পারে না। ইমাম সাহেব রাজু মিয়াকে বলল, দাঁড়াও, তোমার ছেলেকে মসজিদ থেকে নিয়ে যাওয়ার আগে আমার একটা কাজ করে দিয়ে যাও। যদি তুমি কাজটা করতে পারো তাহলেই তোমার ছেলেকে মসজিদ থেকে নিয়ে যেও। রাজু মিয়া বলল, কি কাজ হুজুর? ইমাম সাহেব বলল, আমার সাথে চলো। তারপর একটা ঝুড়ি দেখিয়ে বলল, এই ঝুড়ি দিয়ে ওই নদী থেকে আমাকে এক ঝুড়ি পানি এনে দাও। রাজু মিয়া বলল, আরে হুজুর, আপনারও দেখছি আমার ছেলের মতো বুদ্ধি কম, ঝুড়ি দিয়ে আবার পানি আনা যায় নাকি? আরে রাজু মিয়া, তবুও তুমি কি আমার জন্য পানি নিয়ে এসো আগে। রাজু মিয়া বলল, আচ্ছা, বলছেন যখন আমি যাচ্ছি। রাজু মিয়া নদীতে গেল পানি আনতে, কিন্তু ঝুড়িতে পানি ভরতেই সব পানি বারবার পড়ে গেল এবং রাগে নদী থেকে উঠে ইমাম সাহেবকে বলল, এই নেন হুজুর, আপনার ঝুড়ি। আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। যেখানে হুজুরদের মাথায় বুদ্ধি নেই সেখানে আমার ছেলের আর কি বুদ্ধি হবে। ইমাম সাহেব বলল, রাজু মিয়া, মাথা ঠান্ডা করো এবং ঝুড়ির দিকে তাকাও। রাজু মিয়া বলল, ঝুড়ি দেখে আমি কি করব? ইমাম সাহেব বলল, আগে দেখো ঝুড়িটা আগের মতো আছে কি না। আগে যে কাদাযুক্ত ছিল ঝুড়িটা, এখনও কি ঝুড়িতে কাদা আছে? রাজু মিয়া ঝুড়ির দিকে তাকালো এবং বলল, না তো, ঝুড়িতে তো কাদা নেই, খুব চকমক চকমক করছে, এটা তো পরিষ্কার হয়ে গেছে। ইমাম সাহেব বলল, রাজু মিয়া, তোমার ছেলে কুরআন মুখস্থ করতে না পারলেও ইসলামী শিক্ষা তোমার ছেলের অন্তরকেও এইভাবে পরিষ্কার করে দ্বীনি শিক্ষায় আলোকিত করবে এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। রাজু মিয়া বলল, হুজুর, এইভাবে তো আগে ভেবে দেখিনি, এক্ষুনি গিয়ে আমার ছেলেকে মসজিদে রেখে আসব। চলুন, বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিয়ে তাদের জীবনকে আলোকিত করি।